কতই বা মাছ মাংস খাওয়া যায়, তা আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি মজাদার লোভনীয় সবজি এবং শুটকি মাছ দিয়ে মজার একটি রেসিপি। তো চলুন আজকে আমি কি দিয়ে এটা রান্না করব তাই দেখাবো। বেশ কিছু কালারফুল লোভনীয় সবজি আমি এখানে কিউব করে কেটে এক এক করে ধুয়ে নিব। তো আমি দেখুন কি সবজিগুলো এখানে নিয়েছি। আমি এখানে নিয়েছি বেশ কিছু পটল, কাঁকরোল, বেগুন, আলু, মিষ্টি কুমড়ো এবং একটি পাকা টমেটো, সাথে নিয়েছি বোম্বাই মরিচ দিয়ে শুটকি রান্না অসাধারণ। তো আমি এখানে লোটা মাছগুলো তেলে ভেজে ধুয়ে এভাবেই ভিজিয়ে রেখেছিলাম। এখন একটি কড়াইতে খানিকটা তেল এবং বেশ কিছু পেঁয়াজ আর রসুন দিয়ে আমি এখানে একটু ভালো করে নেড়েচেড়ে নেব। তো আমার এখানে একটু লাল বর্ণ হলেই আমি শুটকিগুলো পুরোটাই দিয়ে দিলাম। তো দিয়ে শুটকিগুলোকে এখন একটু ভালো করে নেড়েচেড়ে যাতে করে শুটকির ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এখন দিয়ে দিলাম লবণ এবং দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, টালা জিরের গুঁড়ো এবং দিয়ে দিব সাথে ধনিয়া গুঁড়ো। এগুলো সব উপকরণ একসাথে করে আমি বেশ কিছু সময় ধরে এটা নেড়েচেড়ে মশলাটা যাতে প্রপারলি হয়ে আসে সেভাবে আমি রেডি করব। এখন দিচ্ছি পুরো টমেটো দিয়ে একটু নেড়েচেড়ে যত টমেটো প্রপারলি সিদ্ধ হয়ে যায় দিয়ে দিলাম খানিকটা পানি এবং চালটা মোটামুটি লো হিটে রেখেই আমি এটা রান্না করব। তো ঢাকনা দিয়ে ঢেকে দেখেন কি সুন্দর করে কষানোটা হয়ে এলো। টমেটোগুলো অনেকটা নরম হয়ে গেছে। এখন সবগুলো সবজির উপকরণ আমি এক এক করে দিয়ে দিচ্ছি যাতে সবজিগুলো ভিতরে শুটকির ফ্লেভারটা প্রপারলি ঢোকে এবং সবজিটাও সিদ্ধ হয়ে যায়। তো আমার রান্নার মাঝে মাঝে আমি এরকম আস্তে আস্তে করে আপনাদের সাথে প্রতিটা আইটেম এভাবেই শেয়ার করছি। আমার পেজটা নতুন, কিন্তু আপনাদের যদি সাপোর্ট এবং ভালোবাসা থাকে ইনশাআল্লাহ আমি আরও আগ্রহ নিয়ে আরও উৎসাহ নিয়ে আপনাদেরকে প্রতিদিনের চ্যানেলে প্রতিটা আইটেম দেখাবো। তো আমার এই রান্নাগুলো মোটামুটি হয়ে এসছে। এখন আমি এখানে আমার সে রাখা আস্ত বোম্বাইটা আমি এভাবে ছেড়ে দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে আলতো করে নেড়ে নিব। নেড়ে আমি যাতে পানিটা একদমই শুকিয়ে আসে, কারণ শুটকি মাছে ভেজা থাকলে না ওই রকম টেস্টটা প্রপারলি পাওয়া যায় না। তো মোটামুটি সিদ্ধ হয়ে এবং পানিটাও ঘন হয়ে গেছে। এখন এখানে কেটে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে দমে দিয়ে দিব। তো দমে দেওয়ার পরে আমি ওয়েট করব তেলটা যেন প্রপারলি উপরে চলে আসে। তারপরে দুপুরে সার্ভ করব, সবাইকে নিয়ে মজা করে খাবো। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন এবং আল্লাহ হাফেজ।